যতই বৃষ্টি হোক না কেন আসলে বৃষ্টি বাদল কি পেটে আর মানে পেটের সন্ধানে তো বের হতেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি। তাই তো চলে গেলাম কচু কাটার জন্য। আমি, কাকি আর আমার একটা ননদ, তিনজনে মিলে ওনারা চলে গেছে আর আমি দাঁড়ায় আছি। আর এই যে দেখেন এত সুন্দর একটা বাড়ি, আসলে এই বাড়িটার একটা কাহিনী আছে। যদি কখনো সময় পাই অবশ্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করব, বাড়ির ঘটনাটা নিয়ে। আর এই আমি যে দাঁড়িয়ে আছি, আমাদের এলাকার মধ্যে এটাকে বেড় বলা হয়। তো কোন এলাকায় কীরকম বলে আমি জানি না। আমাদের এলাকায় এই ছোট এটার বেড় বলা হয়। তো চলে গেছে ওনারা কচু কাটতে, আমি পাশে দাঁড়াইছিলাম। এরপর আবার ফেরত আসতেছে। আমার এটা হলো ননদ। এই যে গাছের উপর থেকে এখান থেকে আসাটা আসলে অনেক কঠিন, তাই আমি যাইনি। কারণ আমি পড়ে যেতে পারি, কারণ আমার পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো আমি আর যাই। কাকি আবার সুন্দর করে এগুলো নিয়ে আসছে, নিয়ে এসে ও আমার মানে ননদকে দিছে। ও আবার এগুলো আমাকে একটু বেঁধে দিতেছে, কারণ আমি বেঁধে ছাড়া নিতে পারবো না। ও নিচে আমাকেও দিছে। আর এই যে বাড়িটা, আসলে বাড়িটা এরকম কোনো লোকজন এই ঘরটায় থাকে না। তারপর একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে ও আমাকে ফুলটা দিতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর করে আমাকে ফুলটা দিতেছে। যাই হোক, আসলে মিল থাকাটাই অনেক কিছু। আসলে আপনতার মধ্যে হয়তো বা মিল থাকে না, কিন্তু পরের মধ্যে মিল থাকে। তারপরে এই যে দেখেন, এই যে চারোদিকে পানি আর পানি, সম্পূর্ণ গ্রামের যে দৃশ্যটা, এত পানি আর জোয়ার এসেছে, মানে পানিতে ভরপুর। ওনারা তো চলে গেছে, কিন্তু আমার তো ভরপুর ভয় করতেছে আমি কিভাবে যাব। যাই হোক, আল্লাহর রহমতে চলে আসছি। তারপর হলো এই যে রাস্তার মধ্যে সব বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে। এরা তো হেঁটে যাচ্ছে, আর কিন্তু আমার পায়েতে জুতা, আমি তো হাঁটতে পারতেছি না, আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। ওই যে দেখেন, কিছু লোক আবার গোসল করতেও নামছে, না কি ধুইতেছে ওইখানে। তারপর আমি আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি, মানে বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যে। সবাই মজা করতে করতে রওনা দিলাম। যাই হোক, তারপরে বাড়িতে যাওয়ার পরে কি হলো আপনাদের সাথে শেয়ার করবে। এই যে দেখেন, তারপর চলে আসলাম রান্না করতে। কচুগুলো সুন্দর করে আমি কেটে নিতেছি, কারণ এগুলা হলো দুধমান কচুর ডাঁটা আর কি। এগুলা এই যে চিংড়ি মাছ আর দুধমান কচুর ডাঁটা দিয়ে এটা রান্না করব। তাহলে বুঝেন, একবার ফিল করেন যে কতটা মজা হবে। আসলে সবাই আসলে এরকম ফিল করতে পারে কিনা জানি না। যারা এটা খুব পছন্দ করে তারা অবশ্যই ফিল করতে পারবে। আমি তো পুরাই ফিল করতে পারতেছি, মানে কল্পনার জগতে চলে গেছি যে এত মজা হবে এটা। কারণ চিংড়ি মাছগুলোও ছিল সেই, তারপর কচু তো অসাধারণ, মানে বলার বাহিরে। তারপর আমি পেঁয়াজগুলা কুচি করে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর মানে বাটা, আদা রসুন এগুলো অল্প করে দিয়েছি। যাই হোক, আমি এটা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিব। আগেভাগে চিংড়ি মাছগুলো দিব না আসলে, কারণ কচু দিয়ে রান্না করব আর চিংড়ি মাছগুলো একটু বড় সাইজ ছিল, এর জন্য। তাই পরে আমি এটা কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে আলাদা করে আবার একটু কষিয়ে নেব। আসলে সবার রান্না এক ধরনের না জানি, আমার রান্না হয়তো বা সবাই এরকম করে না কিনা জানি না, আমি একটু ভিন্নভাবে করতেছি। কারণ আমি প্রতিবার চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে, মানে সবজি রান্না করলে, তাহলে আগেভাগে তেলের উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। কিন্তু এই ক্ষেত্রে আর চিংড়ি মাছগুলো তেলের উপরে দিই নেই, মরিচটা কষানোর পরে আমি চিংড়ি মাছগুলো দিব। যাই হোক, তারপর আমি কষাইতেছি। আর যে কোনো তরকারি তো বেশি কষাইলে বেশি মজা, সেটা তো আগে ভিডিওতে আমি বলছি। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি সুন্দর করে আবার কষিয়ে নিব, মানে যতক্ষণে অনেক সুন্দর একটা স্মেল না হবে ততক্ষণে আমি এরকম কষাতে থাকবো। কারণ কষালে আসলে যখনই একদম সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই মনে হয় যে তরকারিটা অনেক স্বাদ হবে। তখনই রান্নার টাইমে বোঝা যায় যে তরকারি কতটা স্বাদ হবে। যাই হোক, তারপরে আমি হালকা পানি দিয়ে কচুটা দিয়ে দিলাম, যে কচুটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, যে কচুটা ভালোভাবে সব দিকে মিশুক। তারপরে দেখেন, এই অবস্থায় দেখি তো আমার খেতে মন চাইতেছে, কিন্তু আসলে এখন তো খাওয়া সম্ভব না। খাবো, একটু রান্নাও হয়ে গেলেই খাবো, কিন্তু আমার মনের ভিতর মানে ইসপিস করতেছে কখন খাবো। মানে এই সব তরকারিগুলো এত স্বাদের হয়, আর দেখলে এই যে দেখেন, এটা হলো আমার ফাইনাল লুক। দেখেন কত লোভনীয় লাগতেছে। আমার তো ইচ্ছা করতেছে, আমি এখনও গোসল করি নাই, ইচ্ছা করতেছে এখনই গরম গরম ধোয়া ওঠা ভাত খেয়ে ফেলি। আল্লাহ হাফেজ।